শিশুর শেখার আগ্রহ নেই, এক জায়গায় বেশিক্ষণ বসেই না, তাহলে আপনার করণীয় কি? শিশুদের মন এমনিতেই খুব চঞ্চল, এক জায়গায় বেশিক্ষণ স্থির হয়ে বসেই না। পড়তে বসালে টিভির দিকে মন পড়ে থাকে, বারবার উঠে চলে যায়। দেখবেন কোনো একটি বিষয়ের প্রতি বেশিক্ষণ আগ্রহ দেখাবে না। তা সে পড়াশোনা হোক, খেলাধুলা, গান বাজনা বা ছবি আঁকা। ধরে বেঁধে বসিয়ে রাখাই সবচেয়ে বড় সমস্যা। যদি বা বসলো, কিছুক্ষণ পরপরই বিভিন্ন অজুহাতে উঠে যাবে। বেশি বকাঝকা করলে চিৎকার কান্নাকাটি শুরু হবে। তখন জেদ করে আর পড়তেই বসতে চাইবে না। প্রায় সব বাড়ির রোজের রুটিন এমনই। বাবা মায়েদের অভিযোগ, শিশুর নতুন কিছু শেখার আগ্রহ নেই, মনোযোগও কমে যাচ্ছে দিন দিন। তাহলে উপায়? জেনে নেওয়া যাক উপায়গুলো। ১. সারাদিনের রুটিন করে দিন। কখন ঘুম থেকে উঠবে, কতক্ষণ পড়বে, কত সময় ধরে খেলবে, ঠিক কতক্ষণ টিভি দেখবে তারও সময় থাকা জরুরি। ঘন্টার পর ঘন্টা বসিয়ে পড়াবেন না, বিরতি দিন। রুটিন করলে কড়া নিয়মের বেড়াজালে বাঁধবেন না, ওদের নিজেদের মতো করে কিছুটা সময় দিন। তাতে দেখবেন তার পরিবর্তন কি হচ্ছে। ২. লক্ষ্য স্থির করে দিন। শিশু কোনো কাজে বেশি উৎসাহী তা খেয়াল করুন। পড়াশোনায় যদি দুর্বল হয়, তাহলে বোঝাতে হবে যে কাজ সে ভালোবাসে, তা করতে হলে পড়াশোনা করা কতটা জরুরি। আপনি নিজে পড়াশোনার হাল ধরুন, পড়াশোনার বাইরে সৃজনশীল কাজে উৎসাহ দিন। যে কাজে সে বেশি পারদর্শী সেই দিক নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। ৩. শিশুর বয়স কত তার উপরে নির্ভর করবে তার মনোযোগ। ৪ থেকে ৫ বছরের বাচ্চা ও ৮ থেকে ১০ বছরের বাচ্চার মনোযোগ এক হবে না। মনোযোগ বাড়াতে হবে অভ্যাসের মাধ্যমে। রোজ অন্তত ১ ঘন্টা ছোটাছুটি করে খেলার জন্য বরাদ্দ করতে হবে। এতে ঘাম ঝরবে, শরীরে এন্ডোরফিন বেশি পরিমাণে নিঃসৃত হবে, এতে মনোযোগও বাড়বে। ৪. শিশুর হোমওয়ার্ক হয়ে গেলে বিভিন্ন ধরনের ব্রেইন গেম খেলতে দিন। বিল্ডিং ব্লকস, পাজল ইত্যাদি বিভিন্ন ধরনের খেলা আছে শিশুদের জন্য। স্মার্টফোনের বদলে এ ধরনের খেলা বা বইয়ের ওর হাতে তুলে দিলে একঘেয়েমিও কাটবে শিশুর। ৫. শিশুর পড়াশোনার পরিবেশ যেন শান্তিপূর্ণ হয় সে খেয়াল আপনাকেই রাখতে হবে। শিশুর পড়ার জন্য বিভিন্ন জায়গা বা ঘর নির্দিষ্ট করে দিন। সেখানে যেন টিভি না চলে, বৈদ্যুতিক গ্যাজেট না থাকে তা দেখতে হবে। শিশু যখন পড়বে আপনিও পাশে থাকার চেষ্টা করুন। ৬. সময় ধরে কাজ করা শেখান। পড়াশোনা হোক বা ছবি আঁকা। কাজ শেষ করে তবেই উঠতে বলুন শিশুকে। এই অভ্যাস ছোট থেকে রপ্ত করালে শিশু সময়ের গুরুত্ব বুঝবে। ভবিষ্যতে লক্ষ্য পূরণের জন্য পথও অনেক মসৃণ হবে,